আসসালামু আলাইকুম, আমি ফাতেমা জান চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন ঝুম বৃষ্টি পড়ছে, তখন কিন্তু রাত বাজে 1:30। আর টাকলা ভাইয়ের মনে হলো সে খিচুড়ি খাবে, বইয়ের অভাবে আজকে সে খিচুড়ি খেতে পারছে না, তাই চলে গেলাম আমাদের বাসার আশেপাশে দক্ষিণা কিচেনে। দক্ষিণা কিচেনে বরাবরই আমার খিচুড়িটা অত বেশি একটা ভালো লাগে না, তারপরও ট্রাই করতে গেলাম। আশেপাশে আর কোনো দোকান খোলা ছিল। দক্ষিণা কিচেনের দ্বিতীয় শাখাটা হচ্ছে খিলগাঁওয়ের ভিতর। তো এখানে কিন্তু অনেকগুলো আইটেম ছিল, রাত হওয়ার কারণে আসলে এতগুলো আইটেম নাই, শুধুমাত্র খিচুড়ি এবং মোরগ পোলাও ছিল। তো মোরগ পোলাও আমার অত একটা ভালো লাগে না, তাই খিচুড়িটাই ট্রাই করলাম। ভাইয়া ট্রাই করলো খাসির লেগ রোস্ট, আর আমি ট্রাই করলাম কালা ভুনা। এখানে কিন্তু আমাকে 1 পিস তেল দিছে, একটা বড় হাড্ডি দিছে, 1 পিস মাংস দিছে। দাম নিয়েছে 350 টাকা। আর ভাইয়াটার প্রাইস ছিল হচ্ছে 400 টাকা। 400 টাকা আন্দাজে তার অ্যামাউন্ট পুরোপুরি ঠিক ছিল, এবং গরম গরম খাওয়ার কারণে স্বাদটা আসলে মোটামুটি ভালোই লেগেছিল। কিন্তু যখন আমি কালা ভুনাটা দেখেছি, আসলে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি। কারণ কালা ভুনার মাংস আমাকে দেওয়া হয়নি, তেল দিয়েছে, হাড্ডি দিয়েছে। তো এই জিনিসটা আমাকে হতাশ করেছে, এবং গরম গরম খাওয়ার কারণে মোটামুটি টেস্টটা ভালো ছিল। কিন্তু যখন ঠান্ডা হয়ে যায়, খিচুড়ির ফ্লেভারটা আসলে মিষ্টি মিষ্টি লাগে। তো আমি প্রায় অর্ধেক খেতে পারতেছিলাম না, এবং তখন আমি বাসার জন্য পার্সেল নিয়ে নিই, এবং বাসার জন্য আমি একটা কালা ভুনা নিয়ে আসি, যাতে সবাই একটু ট্রাই করে দেখুক। কিন্তু তাদের কারো কাছে অত একটা বেশি ভালো লাগেনি। খাওয়া শেষ করতে করতেই দেখি আবারও ঝুম বৃষ্টি পড়ে যাচ্ছে। এত পরিমাণে খেয়েছে, তাকে বলেছিলাম, একদিকে সে টাকলা, তার উপর খেয়ে খেয়ে সে ভুড়ি বানাচ্ছে। কি আর বলবো, বৃষ্টি দেখতে দেখতে আমার ডাবের পুডিং খেতে ইচ্ছে করলো। এই ডাবের পুডিংটা আমার এত বেশি পছন্দ, এটা দেখলে আমার লোভ সামলানো যায় না। এবং আমি যখনই এখানে যাই ডাবের পুডিংটা ট্রাই করে, এবং ভাইয়ের কাছে ওটা টেস্ট ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে খিচুড়ির থেকে ডাবের পুডিংটা বেস্ট ছিল। তো সবকিছু শেষে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম। অবশেষে বাসায় এসে এবং দেখি যে কারেন্টের তার জলনিভু করছে। ভাইয়া খুব ভয় ছিল, তখন না জানি তার মাথার উপর পড়ে। অবশেষে ভিজে ভিজে অবস্থা আমরা চলে যাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।